দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি জালকাঠি জালাইকাবাড়ি পোল, যেটাকে রূপনগর বলা হয়। এই রূপনগরে আপনারা জানেন ইতিপূর্বে এখানে খাল খনন করা হয়েছে। আহ, পানি চলাচল এবং ময়লা আবর্জনা নিষ্কাশনের জন্য সরকারের একটা ভালো উদ্যোগ ছিল, সাধুবাদ জানাই। এই খালটি এখান থেকে বেরিয়ে সেই সম্পূর্ণ একদম বৃষ্টি পড়তেছে, সম্পূর্ণ দেখানো যাচ্ছে না। এখান থেকে খালটি বেরিয়ে আপনার চাঁদকাঠি চৌমাথা বাজার হয়ে কিন্তু এই খালটি সেই বড় নদীতে গিয়ে পড়েছে। তো এখানে অবৈধ উচ্ছেদ, বিল্ডিং স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তো আমি জানি না কোন সরকারি কর্মকর্তা এখানে এসেছিলেন, যেই এসেছেন বা এই অবৈধ স্থাপনা সেই উচ্ছেদ অভিযানকে তাকে আমি স্বাগত জানাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই খালটা খনন করার জন্য হচ্ছে এই অবৈধ স্থাপনা আপনি উচ্ছেদ করতেছেন, বাট আপনি উচ্ছেদ করে কি করলেন? উচ্ছেদ করে আজকে প্রায় 10-12 দিন মেবি বা 5-7 দিন এরকম, আমি সঠিক তথ্য জানি না, যেহেতু এটা আমার বাসার সামনে। আপনি উচ্ছেদ করে কিন্তু এই খালের ভিতরে এই বিল্ডিংয়ের ময়লা আবর্জনা বা বিল্ডিংটি ভেঙে এখানে খালের ভিতরে ফলালেন, যার ফলে কিন্তু এই যে পানি চলাচল বন্ধ হয়ে গেছে এবং টোটাল ময়লা আবর্জনা কচুরিপানা থেকে শুরু করে সব কিন্তু এখানে জমা হচ্ছে এবং খালটি কিন্তু ভরে যাচ্ছে। হয়তো আর 2-1 দিন থাকলে এখান থেকে বৃষ্টি হলে এই এই ময়লা আবর্জনার পানি কিন্তু রাস্তায় উঠে যাবে। তো আপনি একজন সরকারি কর্মকর্তা, আপনার কাছে আমার প্রশ্ন রাখা ঠিক হবে না, তারপরও না রেখেও পারছি না, জানার ইচ্ছে জাগছে যে আপনি যখন বিল্ডিংটি ভাঙলেন, তো এই খাল খনন করার জন্য অবৈধ স্থাপনা আপনি উচ্ছেদ করলেন, আপনি বিল্ডিংটি ভেঙে এই খালের ভিতরে ফলালেন, সম্পূর্ণ খালটির পানি চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ, অলরেডি বন্ধ আজকে 5-7 দিন যাবত। মনে হয় যেন এখান থেকে একটা বান্দা হয়েছে, বান্দা দেওয়া। আমি কিন্তু এই খালের ভিতর থেকে হেঁটে যাচ্ছি দর্শক, আমি এই খালের ভিতর থেকে হেঁটে যাচ্ছি। তো এ হলো খালের ভিতর থেকে আমি হেঁটে যাচ্ছি, তাহলে এখানে আপনার এই উচ্ছেদ অভিযান করে কী লাভ হলো এবং খাল খনন করে কী লাভ হলো? জাতির কাছে প্রশ্ন। আপনি একটা বেকু সাথে নিতে পারতেন, এগুলো বাইরে চেষ্টা করতেন, বা আপনি যেভাবেই যা করেছেন আপনি অতি দ্রুত এই খালটি এই পানি চলাচল আপনার সবল করে দিন আগের মতো। যেই হন আপনি, আমার ব্যক্তিগত দাবি আমি আপনাদেরকে জানালাম।